মৌসুমি ওর বাবাকে আম কেটে দিল মুড়ি খেতে, আগে বলতে কাঁঠাল দাও। মৌসুমি দেখ কাঁঠালের রোয়া দেখা যায়, দেখছিস? আম কাঁঠাল শুরু হয়ে গেল নাকি? বাবা এই তো সিজনের ফল, খেতে হয়। পিসি পাঠিয়েছে আগের দিন। বাহ, কাঁঠালটা তো দারুণ। প্রদীপ নিয়ে এসেছিল ওদের গাছ। আজকে ওয়েদার ভালো আছে, আজকে একটু নদীতে মাছ দিতে হবে আজকে। মা তো জানো না কাকে বলে। না আজকে যাবো না, ট্যাংরা না। ট্যাংরা। না মাছ পাও না, শুধু শুধু যাও চুপ কি করো, জন্য? ট্যাংরা মাছের ঢের। মৌসুমি একটা দিনও তোমরা মাছ পাও না। এনে তো তো বাবা, আটিগুলো বের করে দিলে না, বাবা খাচ্ছে, আটি বের করবে না? ও তো বাবা বের করে খাবে, আমার এদিকে দাদি আসো, বের করে খাবে কেন? কড়াই গরম হয়ে মা গেছে। কোনোদিন একটু বাবাকে শান্তি করে খেতে দেয় না। ইস রে, আমার নামে কি কথা বলে রে। মিষ্টি মা, দারুণ। তাহলে আমার এক থালা তুলে দাও তো খাই। আমাকে এক থালা তুলে দাও, খাই বসে বসে। দেবো থালা নিয়ে এসি। বাবা যদি বলে কখনো, আমি সিক্রেটটা বলি, বাবা যদি কখনো বলে মাকে যে এটা দাও, বলে কি নিয়ে খাও, এমনি করে। ভালো, এখন দুইটা মা আছে ঘরে। আমরা তো দিই, আমরা সবসময় দিই। আম কেটে দিয়েছি, মুড়ি দিয়েছি, কাঁঠালটা চেয়েছে, বললাম ছাড়ি দিতে, দিল না। এদের ঝামেলা ঝাঁটি তোমরা শোনো না বন্ধুরা। এবার না সবাইকে শুভ সকাল। আর এখান থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করলাম, ঠিক আছে? তা ভিডিওটা দেখো। আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি, সারা রাত বৃষ্টি হয়েছে, সকাল থেকে বৃষ্টি, ওয়েদারটা দেখে বুঝতে পারছো। উঠোন এখনো ভিজে রয়েছে, ঠিক আছে? তা আজকে এই বৃষ্টির মধ্যে ভাবলাম একটু ভালো মন্দ, বাঙালিদের মানে বৃষ্টি জলের দিন মানে তো একটু ভালো মন্দ খাওয়া দাওয়া থাকেই। তা তার মধ্যে আজকে সকালবেলাতেই বাজার গিয়ে কই মাছ কিনে নিয়ে এসেছি, তারপরে তোমার ওই চিকেন নিয়ে এসেছি। তা মৌসুমীকে বললাম একটু ইউনিক কিছু বানাও, মানে রোজ তো ঝোল কষা এগুলো খাই, বললাম একটু আলাদা কিছু বানাও, যাতে করে এই মানে বর্ষা মুখর যে দিন, সেই দিনটা যেন দুপুরে ভুড়ি ভোজনটা যেন একদম মনে থাকে, ঠিক আছে? তো যারা নতুন আছে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট হচ্ছে অবশ্যই করো। তোর কি খবর, ভালো আছিস? হ্যাঁ, কাঁঠালের গন্ধ ভালো লাগে না। সকালবেলা কে খেয়েছে কাঁঠাল? তোমাকে দেওয়া হবে। কাঁঠাল আমি এক থালা খাবো, বাবা খেলো, তুই খা, তোকে এক থালা তুলে দিই। আমি কাঁঠাল খাই না। খাস না? গন্ধ না। মা কই মাছ ভাজলা? এই যে বাজার হচ্ছে, আর সকাল থেকে যা মানে বৃষ্টি আজকে। সকাল থেকে রাত থেকে বলো, যা ভাত খাওয়াচ্ছে আজকে। অনেক রাত থেকে। এই কই মাছ দিয়ে শসা দিয়ে হবে। পাকা শসা। শসাগুলোকে আগে ছুলে নি, আর এই ছুলনি দিয়ে ছুলতে বেশি ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যাবে। শসার তরকারি খেলে পেট ঠান্ডা থাকে, জানো তো? হ্যাঁ জানি, আগের দিনও করেছিল তো। আর মাছ দিয়ে, এইসব তরকারি মাছ দিয়েই ভালো লাগে। শসাগুলো একদম পাকা শসা। কই মাছ দিয়ে তো টেস্টি হবে আলাদা রকম। হ্যাঁ, আর চিকেনটা কি বানাবো কিছু ভাবলা? চিকেনটা আমি ভেবে নিয়েছি কি বানাবো। প্রতিদিন একরকম খেতে খেতে আর ভালো লাগে না, আজকে একটু আলাদা রকম কিছু করার চেষ্টা করছি। এই দেখো, দারুণ না? হ্যাঁ সেরকম পুরো না, কচি আছে ভিতরে, বলো? খুব একটা বীজ হয় না। থাক, এটাই ভালো। বীজগুলো ফেলে রান্না করে না? বীজগুলো দেয় না। আর রাতে যা বৃষ্টি হয়েছে আজকে, আমি তো ভয়ে ঘুমাতেই পারিনি, কারণ আমাদের ঘরটা হচ্ছে একদম ধারে, রাস্তার ধারে। বিদ্যুৎ চমকাচ্ছে, পুরো লাইটটা ভেতর দিকে আমাদের ঘরে ঢুকে যাচ্ছে। এত ভয় লেগেছে, আমি মনে হয় ঘুমের করে চিল্লাইছি কিনা আমার মনে নেই, কিন্তু ভীষণ ভয় লেগেছে। তখন দিয়ে বুঝতে পারলাম যে আজকে সকালে তো বৃষ্টি আর মনে হয় না ছাড়বে, রোদ আজকে আর উঠবে না। কি কি আনলা? গরম মশলা। ধনেপাতা আর ইয়ে দুটোই এনেছো তো? হ্যাঁ, এই যে চিকেন রানতে লাগবে নাকি ধনে পাতা আজকে? হ্যাঁ, বাবা রে, কি স্টাইল হবে! আর কি গরম মশলা? ধনেপাতা আর গরম মশলা বলেছিলাম, এই যে পাতা। গোটা গরম মশলা লাগবে? হ্যাঁ, পাতাগুলো ভালোই আছে। ঠিক আছে, দেখি কোন স্টাইলে বানাও তুমি। দেখতে থাকো। এই তো মনে হচ্ছে রোদ উঠতেছে নাকি? হালকা হালকা করে উঠছে। আর যা বৃষ্টি হলো আজকে, বাপরে যা বিদ্যুৎ চমকাইলো। শসা
খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিই। ওকে, এরপর ডাল হবে নাকি? হ্যাঁ, কি এটা? এটা হচ্ছে আম ফলসি। এই কবে করলে ইয়া? এটা 2-3 দিন হয়ে গেছে। এটা মেলে দেবো রোদে। কোন গাছের আম এটা? এটা এই গাছের আম দিয়ে বানিয়েছি। এই গাছটার? তাই বলি, কাছের আমগুলো তো আর দেখছি না, তো পেরে আরে নিয়েছো? কাঁচা কাঁচা পেরে নিয়েছিলাম না, দিয়ে নষ্ট হয়ে যাচ্ছিল, জন্য বানিয়েছি। আমার তো এখনই জিভে জল আসছে। এগুলো পরে আর কি একটা করে তোমার তো আম দেখলে জিভে জল আসে। হালকা এবছর একদিনও বাজারে জাম দেখলাম না, জানো? হ্যাঁ গো, জাম পেলে নিয়ে আসলাম। ইতিমধ্যেই শশার তরকারি হয়ে গেছে কই মাছ দিয়ে। মা আর মৌসুমি শশার তরকারি দিয়ে ভাত খাচ্ছে, আর আমি তো এখনো কিছু খাইনি, সকালে স্যালাড খেয়েছিলাম। আর এখন যেটা আমি খাবো সেটা কিন্তু ওই যে রেডি হচ্ছে, ওই দেখো। চলো তোমার দেখাচ্ছি ওখানে কি হচ্ছে, মানে কি ফুটছে। এই দেখো, ছোলা সেদ্ধ কালকে রাতে মা ভিজিয়ে দিয়েছিল, এখন এটা সেদ্ধ, দেখি কতটা হয়েছে। আরেকটু হবে। কি দিয়ে খাচ্ছ? সবে মাখাচ্ছে, উচ্ছে সেদ্ধ। আমি তো বললাম শসা তরকারি দিয়ে খাচ্ছ। না, মৌসুমী শসার তরকারি দিয়ে খাচ্ছে। এখানে মাছ ভাজা, আর আমি খাচ্ছি ছোলা দিয়ে মুড়ি। ডালের মতো আম দেবো, আর আমার গাছের আম তো সব পেকে গেছে, তারপর পোকা। এখানে আম আছে? এখানে তো দেখছিলাম আম। এই যে ভিতরে আছে, পারবো? কই? এই দেখ, ওই দেখ দুটো, দেখতে পাচ্ছিস? ড্রেনে পড়বে না তো আবার? হুম, আমার নিচে ড্রেনে পড়বে না তো? ড্রেনে হ্যাঁ, দেখি দাঁড়া। এই টানো 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 রে, টানো। আহ, দাঁড়াও 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 দাঁড়াও, দাঁড়াও। ডাল টানবো, ডাল হুম। ডাল টানি। এই যে এই জোড়া আমটা পারলাম, কিন্তু মা পাকা পাকা টাইপের না হয়তো, সেটা ভাবছি আমি। ওই এখনো তাও টক আছে, একটা দিয়ে। এই মৌসুমি একটু কেটে দেখো তো, দেখো তো। পাকা যদি পেকেই যায়। না না, কাছে আছে, কাছে দুটো আছে। কাটবো? না না, একটা 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 একটাতেই হয়ে যাবে। বাকি এবার বলছে ডাল। মানে একটু হলুদ হলুদ হালকা আর কি পাকা শুরু হয়েছিল, শুরু হয়েছে সবে। ডালটা সিদ্ধ হয়ে গেছে। মুসুরি জানতো না। হ্যাঁ। আর আমি এই যে বাটি নিয়ে এসেছি কি ডাল? মুসুরি ডাল, ডাল গোটা খাবি? ডাল গোটা খাবো। আগে তো খেতাম, বলো না, খুব ভালো লাগতো খেতে। তো খেতিস তখন, কি বলতো, ছোট ছিলি, রান্নার পাশে বসে থাকতি, মা কি রান্না করে, দাও তোর বাটিতে তোর দিয়ে দিই। দাও, এত দাও দাও। হয়েছে? হ্যাঁ, দাও, চামচ করে খেয়ে নেবো। ডাল ঘোটা এদিকে হবে, জল দিয়ে দিই। জল দাও। আম ডাল, বাস রেডি। মাংসটা আমি মাখিয়ে রাখবো খানিকক্ষণ, তার জন্য আমি এখানে এমনি সব কিছু নিয়ে নিয়েছি। আর বলেছিলাম ফার্স্টেই যে আলাদা রকম ভাবে কিছু একটা করব, হুম। তো আজকে আলাদা রকম ভাবে, আজকে শুকনো লঙ্কা দেবো না, আজকে সব কাঁচা লঙ্কায় রান্না হচ্ছে। আর না, ওগুলো ওটা ধনেপাতা পেয়েছে। তো আমি কিভাবে মাখাচ্ছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ লেবু নিয়েছি, লেবুটা দিয়ে দেবো। হাফ কোথায়? 3 ছিল তো। মানে এটা হাফ আমি কেটে নিয়ে এসেছি, 3 ভাগ। আর এখানে কি 2 জায়গা আদা রসুন পেস্ট, এক জায়গাতেই ওই বাটিতে আলাদা করে রেখেছি। যা করছো খাওয়ার মতো হবে তো? এতদিন করে রান্না করে খাইছি, নতুন নতুন কি খাওয়া যায় নাই? হ্যাঁ, গেছে। ভালোই হবে। এটা তো একটু আলাদা স্টাইল তো। আর এই যে এখানে আদা রসুনের পেস্ট, এটা দিয়ে দেবো। মানে কম ভাগটা আর কি, তাই তো? হ্যাঁ। আর এটা তাহলে ওইটা পরে দেবো। এবার এই আর লেবু আর আদা রসুন দিয়ে এটা মাখিয়ে নেবো। এই স্টাইলটা প্রথমে ফার্স্ট দেখলাম, যে আদা রসুন আর লেবু দিয়ে প্রথমে মাখানো হচ্ছে। এর সঙ্গে দেবো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো এনেছো? হ্যাঁ, সবই এনে রেখেছি। এটা আমাদের কেনা না বাজারে, এমনি গোটা গোলমরিচ কিনে নিয়ে আসা হয়, তারপরে রোদে দিয়ে এটা মিক্সিতে ভাঙানো হয়। এই চামচ উল্টো হয়ে গেছে। দে।
দেখো কতটা দেবে। তোমার হাতে ব্যাস আলাদা না। গোলমরিচের যে ঝাল, এটা কি সেই গোলাবাড়ি চিকেন? না না, নাম আমি বলতে পারবো না। নাম হচ্ছে বিশ্বাস বাড়ি চিকেন। বিশ্বাস বাড়ি চিকেন নামটা কিন্তু খারাপ দেয় না, ভালোই দিচ্ছে। এইটা এখন খানিকক্ষণ ফ্রিজে রেখে দেবো। ফ্রিজ মানে ম্যারিনেশন হলো এটা, তাই তো? চিকেন রান্না করতে বসে গেছো? বসে গেছি। আর কালকে রাতে বৃষ্টি হয়েছে, তাহলে গরম কিন্তু এক ফোঁটাও কমেনি। এখন এত ভূষণ গরম। ভাবসা গরম দিয়েছে, মানে থাকা যাচ্ছে না। আমার তেল গরম হয়ে গেছে, ফোড়নে দেবো জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। তুমি এই রেসিপিটা গোটাটা শেয়ার করতে যাচ্ছ তো? হ্যাঁ, প্রতিদিন তো আমরা বাবারে। ব্লগ মানে কি করি না করি দেখাই। আজকে মেন ফোকাসে মাংস রান্নাটাই থাকছে। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে। আর এই এলাচগুলো ফাটিয়ে দেওয়ার পর, মানে হ্যাঁ এলাচগুলোই তো ফাটিয়ে দেওয়ার পরেও যে এত ফোটে কেন বুঝি না আমি। এই ফোড়নটাতেই তো মনে হচ্ছে টেস্ট অনিবার্য। তুমি আজকে দেখো, লাস্টে আমি বলবো আমি রেসিপিটা কোথায় দেখেছি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বাহ বাহ। আবার কাঠের জালে রান্না হচ্ছে, হ্যাঁ, এর এখন স্বাদই তো- হবে অন্যরকম। এখন তো গ্যাসের খুবই সমস্যা, তার জন্য এখন আমরা কাঠ পাটি হয়ে গেছি সব। দুদিন পরে বনে কাঠ কাটতে যেতে হবে, আগেকার দিনের জীবিকা। চলো, আমি খুব এক্সাইটেড। চিকেনটা দিয়ে একটু অন্যরকম স্বাদে, অন্যরকম ভাবে রান্না হচ্ছে। খেতে খাওয়ার সময় আমি গোটা রিভিউটা তোমাদের দেবো যে কতটা কবজি ডুবিয়ে খেলাম আজকে, ঠিক আছে? তোমার কি খবর? এই যে দেখি, আজকে আমি জানিই তো না যে মানে মৌসুমি কোন স্টাইলে চিকেনটা করবো। আজকে কেউ জানে না কিভাবে রান্না হবে। সবার অজানা। আজকে মানে সব কটাই, এদিকে আম ডাল, আবার যা বড় বড় কই মাছ, সেই দিয়ে শসার তরকারি, কোনটা রেখে যে কোনটা খাবো। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। কি গো, তোমার টমেটো হলো, গললো? টমেটো গলে গেছে, পেঁয়াজও গলে গেছে। এখন দেবো আদা রসুন বাটা। ধরে ডাল দাও। বাস, নেক্সট নেক্সট কি আছে? নেক্সট এর পরে আছে আদা, এই সরি জিরে আর লঙ্কা। কোনো শুকনো লঙ্কা অ্যাড হবে না, তার জন্য আজকে কিন্তু কালারটা সেরকমভাবে লাল রঙের কোনো কালার কিন্তু হবে না। তো দিয়ে দাও, দিয়ে দাও। আমি চেয়েছিলাম যে লঙ্কাগুলো একদম সবুজ হয়, সেই লঙ্কাগুলো, কিন্তু সেই লঙ্কাগুলো আজকে নেই। আজকে একটু লঙ্কাটা একটু সাদা সাদা, তার জন্য কতটা কালার আসবে বলতে পারছি না। এটা দিয়ে দিচ্ছি এখন। এখানে আছে লঙ্কা আর জিরে, হ্যাঁ, কাঁচা লঙ্কা আর জিরে। কাঁচা লঙ্কা আর জিরে, কারণ যেহেতু সম্পূর্ণ রান্নাটা দিয়ে কাঁচা লঙ্কার উপরেই হবে, তার জন্য কোনো শুকনো লঙ্কা নেই এর মধ্যে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আরে হলুদ হলুদ, ও সরি, ভুল হয়ে গেছে, মানে এরপরেই তো লবণ আমি দেবো। বলেছিলাম লবণ দিতে, এবার তুমি হলুদ ধরে ওটাকে লবণই বলছো। আর এই যে এবার লবণ দিচ্ছি। কষানো হয়ে গেছে মশলা, আর এখন এই যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। নিচে দেখেছি পুরো ডিপ হয়ে গেছে। হ্যাঁ, পুরো জমে গেছে কিন্তু। এবার দিয়ে দিচ্ছি এটা। ক্লিয়ার। ক্লিয়ার। স্টাইলটা দেখে মনে হচ্ছে একদম জিভে লেগে থাকবে। দেখা যাক। এখন আর কিছু আছে? হ্যাঁ, এরপরে আরো একটা জিনিস আছে। এই ধনেপাতা। হ্যাঁ, সেটা একটু পরে দেবো, এখনই দেবো না। ওটা দিলেই তো মেন কালারটা আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, প্রায় না তো হয়েই গেছে। এখন আমি দিয়ে দেবো এই যে ধনেপাতার পেস্ট। খুব
শুধু এই যে থিকনেসটা এসছে। আর এর মধ্যে আমি খুব বেশি জল দেবো না, এই যে মিক্সি 1 মিক্সি জল ব্যাস। ব্যাস, আর জল দেওয়া যাবে না, কারণ এটা সেরকম কোনো মানে সেই ঝোল ঝোল টাইপের ওরকম হবে না, একটু গ্রেভি গ্রেভি হবে। এবার একটা গাঢ় হয়ে আসলে পরে ব্যাস তখনই নামিয়ে দেবো। স্নান করে নিয়েছি আর স্নান করে পুরো রেডি। ততক্ষণে নিচের থেকে ডাক চলে এসছে যে মাংস রান্না হয়ে গেছে। আমি একবার দেখে আসি যে কেমন কালারটা আসলো। কই হয়েছে? ঠিক সময় আসছি তো একদম? হ্যাঁ ঠিক বলতে একদমই ঠিক। বাবা রে, কি করেছো কি তুমি? হ্যাঁ, যা গরম লাগছে আমার। কালারই অন্যরকম কালার। বাবা রে, দেখেই লাগছে লোভ। খেতে খেয়ে বলবা। আর আজকে জানো তো আমাদের বাড়িতে একটা নতুন সদস্য ঢুকবে, কারণ আমাদের মনা আজকে বাচ্চা দেবে, মানে আজকে দেবে আমরা বুঝতে পারছি আর কি। হ্যাঁ, আজকেই ওই বাচ্চা দেখো, দেবে। এমনি তো ওর খুবই কষ্ট হচ্ছে, ওইখানেও একবার এই পাশ একবার ওই পাশ করছে। একবার উঠছে একবার বসছে, বলো। হ্যাঁ আজকেই বাচ্চা দেবে। ও মা, ও মা এইদিকে আসো, তাড়াতাড়ি আসো, লিয়ে চুচু করে রয়েছো, তাড়াতাড়ি আসো। মানে বাবাকে ডাকো, বাবাকে ডাকো। ও ব্যথায় প্রচন্ড ছটফট করতে থাকে, যত লোকে না জানবে একা একাই বাচ্চা হয়ে যাক, ভালো হবে। না ও তো প্রথম না, ও যদি কষ্ট হয় অনেক তো না হতেই তো পারে। আমার স্পেশাল খাবার আছে। দোকান ডাল দেবো, আমডাল। তুমি যদি আজকে আমডালটা না খেতা, মা তোমাকে বিট দিত। তুমি রান্না করতে বলেছো। আরে আমডাল তো চাই গরমের ব্যাগ করে। আর এখন দেখো চিকেনটা কেমন হয়েছে, ডালের সঙ্গে তোর বাবা খেয়ে দেয়। মাছ ভাজা। আমি সকালে খেয়েছি একটা, মাছটা ভালো আমার আজকে মাংস হয়েছে, আমার আজকে কোনো মাছ চলবে না আজকে। না, মাছটা ভালো, আমি সকালে খেয়েছি। আমি আমটা ডালের সঙ্গে ভেজে নিয়েছি, আর সর্ষে দিয়ে আমডাল। আমডালে খেতে হয়, খেলে ডাল দিয়ে বের হয়ে যাবে খেলে। আমার আজকে এই দেখো, আজকে আমার ই লাগবে না, মাংস লাগবে না। সব তরকারি ভেজে আছে, মান দাও তো, সর্ষে দাও তো। আবার কই মাছ, ডাল, সর্ষে দাও না, শুধু সর্ষে দাও। আজকে প্রথমে পেট ঠান্ডা হবে শশা দিয়ে, তারপরে চিকেন দিয়ে পেট গরম হয়ে যাবে। এই শশা আর ডাল। কি এইবারে চিকেন দেবো? হ্যাঁ, চিকেন। ওরে বাবা রে, যেমনি সেন্ট। মাগো, আর কিচ্ছু দিও না, শুধু একটু গ্রেভি দাও। গ্রেভি? আর তুমি তো ভালো করে জানো যে চিকেন হলে রাতে আমার আবার একটু রুটি দিয়ে লাগে। আর গেড়ে দেবো না, আমার গ্রেভি লাগবে না। বাস, এই তো সাইডেই তো আছে, লাগলে আবার দেবো। আর কিচ্ছু লাগবে না। প্রথমে একটু চিকেন খেয়ে দেখি কেমন হয়েছে। কাঁচা ধনের সেন্ট, ওটা আলাদাই ফ্লেভার। ধনে পাতা দিয়ে করতে হবে। আর দুটো বাদ দেবো? না, লাগবে না। সত্যি চিকেনটা এইবার যা তো- হয়েছে না আজকে। তোর বাবার এইবার মানে দেখ কি কি বলবো দিই, বন্ধুরা? তোর বাবার এইবার দিয়ে দিই বিগ সাইজ করে দেবো। দাও দাও। বিগ সাইজ বিগ দিয়ে দিই। আজকে আমার মনে হচ্ছে শুধু চিকেন দিয়ে খেলে ভালো হতো। ঠিক আছে। কত রকমের দিয়ে খাবো, এটা খাবো না ওইটা খাবো। এত রকম রান্না। আর বিশেষ করে আজকে বাবার আমার একটু বেশি খিদে পেয়েছে, ওই জন্য বাবার আমি দুজন মিলে আগে বসে গেছি আজকে। আজকে আর কারোর জন্য অপেক্ষা করি নাই। আর বিশেষ করে বসার কারণ হচ্ছে এই যে চিকেন, সত্যি এত সুন্দর স্বাদ হয়েছে না চিকেনটা। তোর চিকেন আর তোর বাবার কই মাছের লোক। ওই মাছটাও তো দারুণ সাইজ। হ্যাঁ, তোর মাছ একটু দেবো?
দারুণ মাংস কামড়ার খাইতে করিনি অসাধারণ টেস্ট আর এই কই মাছ দিয়ে শসা রান্না করেছে না, দারুণ আছে, দারুণ। শসা ভালো হয়েছে প্রতিটা তরকারি ভালো হয়েছে গরমের সময় শসার তরকারি এমনি পেট শরীর ঠান্ডা, একটা পেট ঠান্ডা থাকে। দারুণ রান্না আছে। কি রান্না করেছে মৌসুমি? মা করেছে। তাই? তুমি রান্না করলে দেখলাম। হুম, তোমার রান্না করে দেখলাম নি। মৌসুমি চিকেন রান্না করেছে আমি চিকেন করেছি। বাবার হাতে চিকেনটা ভালো লাগবে, কারণ চিকেনটা থেকে কোনো বাজে সেন্ট নেই। একটা আলাদা রকম ভাবেই আজকে রান্না করেছি। এমনি পোলট্রি মাংস রান্না করে যেটা একটা সেন্ট থাকে, কিন্তু কিচ্ছু নাই ওসব, একদম জাস্ট কি বলবো, জল একটা দি আর মৌসুমি অন্য রকমের ভাবে রান্না করেছে না, ভালো সেন্টটা কম আছে। মাংস দিয়ে কি খাবো, তো খেয়ে তো পেট ভরে গেল। বা ভাজা ভাত খাইলো কই মাছ দিয়ে আর দিয়ে, আমার তো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। তিন বাজে ভরে। যে মৌসুমি দেখো কোন স্টাইলে রাঁধছে। হ্যাঁ, মৌসুমি স্টাইলে রান্না করেছে, না খেলে আবার মৌসুমি রাগ হবে। খাই। কেমন হয়েছে? ভালো রান্না হয়েছে। নতুন স্টাইলে রান্না করছে মৌসুমি আজকে। খাইতে ভালো হয়েছে। তাহলে চিকেনটা অন্যরকমই রান্না আছে বলো? ধন্যবাদ দর্শন করছে, খুব সুন্দর লাগছে। দারুণ।